আদিবাসী তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল পদুমার অঞ্চল সভাপতির বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে গ্রামের পথ অবরোধ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। অঞ্চল সভাপতি সহ আরও 6 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে দুবরাজপুর থানায়। ঘটনাটি ঘটেছে 9 আগস্ট। দুর্গাপুরে আদিবাসী দিবস উদযাপনে গিয়েছিলেন পদুমা গ্রামের ওই আক্রান্ত যুবক। অভিযোগ, ফেরার পথে তাকে দুবরাজপুর ব্লকের পদুমা অঞ্চল সভাপতি ও তার অনুগামীরা মারধর করেন। পরে ওই যুবক দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন। যদিও এই ঘটনা প্রথম নয়, এর আগেও পদুমা অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে মারধরের। এই নিয়ে প্রশ্ন তুলেছেন দিসম আদিবাসী সাঁওতাল দুবরাজপুর শাখার সভাপতি। সবাই জানে আমাদের আদিবাসী সম্প্রদায়ের 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়। সেটা দিসম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে আমরা দুর্গাপুরে বিরাট বড় আকারে মিছিল হয়েছে। আপনারাও জানেন 15-16 হাজার লোক হয়েছে। তো সেই জায়গায় আমরাও সেখানে বিশ্ব আদিবাসী দিবসে আমরা সমস্ত দিসম আদিবাসী গাঁওতার ছেলেজন মেয়ে সবাই আমরা গিয়েছিলাম, দলে দলে যোগ দিয়েছি। সেই জায়গাটা থেকে আমরা যখন ফিরে আসি রিটার্ন, তখন প্রায় আমাদের জয়দেব মোড়ে 11টা বাজে। সেই টাইমে আমাদের গাড়ি থেকে রাম মুর্মুকে জয়দেব মোড়ে নামিয়ে দিই। আমরা বলি একটা বাইকে ডেকে নাও গ্রামের থেকে, বাইকে করে তুমি চলে যাও, অনেক রাত হয়ে গেছে আমাদের। তো সেই জায়গায় উনি বাইকে যান, কিছু দুষ্কৃতীরা তাকে বাইকে করে ফলো করে এবং 4 চাকায় ফলো করে। সেই ব্যক্তিরা তাকে রাস্তাতে আটকিয়ে প্রাণে মারার চেষ্টা করে। এটা হচ্ছে ওইখানে রাম মুর্মুর যেটা নিজে চিহ্নিত করেছে, সেটা হচ্ছে তরুণ গড়াই। ইনি হচ্ছেন বর্তমান সরকারের তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি। পদমা অঞ্চলে এরকম বহু কেস কাছারি সব সময় শুনেছি আমরা, কিন্তু কেন কি জন্য হচ্ছে আমরা আজ এই বিষয়টা ধিক্কার জানাই। আমরা যেটা রোড অবরোধ করেছি, যদি আমরা কিছু সুরাহা না পাই, যদি উপযুক্ত শাস্তি না পাই, দিসম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে জানাতে চাইছি বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। 4খানা মোটরসাইকেল আর মাঝে আছে 4 চাকা নিয়ে আমাদেরকে তেড়ে ধরে মোটরসাইকেল নিয়ে, তখন দেখছি মানে আমাদেরকে জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলে কত রাত্রে নিয়ে। আমি বললাম আমরাও বাইরে গিয়েছিলাম, একটা প্রোগ্রাম ছিল আমাদের। তারপরে যখন আমরা কিছু দূর এলাম, তারপরে দেখছি 4 চাকা আবার আমাদেরকে তেড়ে ধরছি নিয়ে। তখন আমরা জানে ভয়ে 4 চাকা ধরো আর আমাদের একটা মোটরসাইকেল মানে গাঙ্গি আমরা পালিয়ে আসি ওইখান থেকে নিয়ে। বড় একটা হ্যাঁক ছিল, হ্যাঁকে আমরা টানিয়ে ঘুরতে পারলাম না গাড়িটা নিয়ে, ওই মানে পুকুর পাড়ে দাঁড় করালাম গাড়িটা নিয়ে। তারপরে যখন আমাদের যে নেত্রী ছিল তরুণ গড়াই, ও গাড়ির ভিতরে কথা বলছিল, আর বাকি লোক ওর যেগুলো ছিল 4-5টা, তখন ওরা মারধর শুরু করে আমাকে। কে জানে, শুধু আমাকে একটাই জিজ্ঞাসা করেছে কোথায় গিয়েছিলিস, তুই খুব মস্তান হয়েছিস, আর এদিকে আমাকে ধরে মার দিচ্ছে। এই ঘটনা যথাযথ বিচার না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই ঘটনার অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।